গুড আফটারনুন অফ ক্লাস 6 স্টুডেন্টস। তো দেখো যে আজকে আমরা শুরু করছি যে ওই আজ গণিত প্রভা এই বইটার যে ওই আজ শতকরা চ্যাপ্টারটার এই চ্যাপ্টারের আজ ভিডিও নাম্বার 6 আমরা স্টার্ট করে দিচ্ছি। তো এর আগে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই 5টা ভিডিওর কনসেপশান অনুসারে আমরা ওই আজ ভিডিও নাম্বার 6 আমরা স্টার্ট করছি। ওকে, তো দেখো এখানে আগের ভিডিওতে আমরা এই যে আজ কোষে দেখি 9 অর্থাৎ এখানে লিখি যে কোষে দেখি 9 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 112। এই পেজের 1-এর 4-এর দাগ পর্যন্ত আমরা আজ সলভ করে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে সবাই তোমরা দেখতে পাচ্ছ যে 1-এর 4-এর দাগ পর্যন্ত এই যে চিত্রগুলো মানে এখানে আজ আছে, এই যে আজ চিহ্নিত অংশের ওই আজ পরিমাণকে, যে এখানে লেখা আছে যে নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করি। তাহলে আমরা 1-এর 4 দাগ পর্যন্ত আমরা একদম ওই আজ সলভ করে দিয়েছিলাম। তো 1-এর 5 দাগ থেকে আমরা স্টার্ট করছি। ওকে, তাহলে 1-এর 5 দাগটা দেখো এই ধরনের একটা চিত্র আছে, এরকম টাইপের একটা চিত্র আছে। দেখো সবাই দেখতে পাচ্ছ এই চিত্র কটা ভাগ আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে 1টা 2টো 3টে 4টে আর এখানে একটা 5টা ভাগ আছে। দেখো এরকম টাইপ। এই 5টা ভাগের মধ্যে দুটো অংশ মানে চিহ্নিত করা আছে, মানে এই দুটো অংশ দেখতে পাচ্ছ সবাই, এই টাইপের একটা চিত্র আছে। তাহলে এখানে বলছি যে চিহ্নিত অংশের পরিমাণকে, যে নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করি। তাহলে শতকরায় প্রকাশ করার চেষ্টা করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে এখানে মোট কটা ক্ষোভ আছে। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, তাহলে লিখতে হবে যে প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করে পাই। তাহলে দেখো টোটাল চিহ্নিত অংশের পরিমাণ এখানে 2 ভাগ আছে। তাহলে লিখব 2/5 ইন্টু, তাহলে এখানে মোট হচ্ছে 5টা ভাগ, 1 2 3 4 5, ওই জন্য এখানে 5 হলো। আর টোটাল চিহ্নিত অংশের পরিমাণ হচ্ছে 2, তাহলে 2/5 ইন্টু 100। তাহলে কত হবে? 5 20 সমান 40%, এত পার্সেন্ট। ঠিক আছে, প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করে পাই সমান এইভাবে, মানে 2/5 ইন্টু মানে আছে 100। তাহলে 2টা কেন লিখলাম? 2টা হচ্ছে টোটাল চিহ্নিত অংশের পরিমাণ আর 5টা হচ্ছে টোটাল 5 ভাগ। ঠিক আছে, তো একই রকমভাবে আমরা 6 দাগের অঙ্কটা আমরা করব। তাহলে 6 দাগের অঙ্কটা চিত্রটা আমরা অঙ্কন করছি না, শুধুমাত্র এখানে বইয়ে চিত্রটা আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে চিত্রটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল দুটো অংশ চিহ্নিত করা আছে। তাহলে দুটো অংশ চিহ্নিত করা আছে মানে টোটাল ভাগ করা, যে 1 2 3 4 5 6 7 8, মানে 2/8। তাহলে লিখতে হবে যে শুধু উত্তরটা আমি লিখছি যে প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করে পাই। তাহলে এখানে দেখো আগের অঙ্কটা অতএব এটা, তাহলে অতএব চিহ্ন দেব। তো অতএব টোটাল অংশ আছে, তাহলে 2 ভাগ আছে চিহ্নিত, তাহলে টোটাল হচ্ছে 8 আছে। 2 × 8 × 100, তাহলে কত হচ্ছে? 2 4 8
আর এখানে 4×25 এত পার্সেন্ট সমান 25%। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো আজকে সমাধান করব। তো এরপরে আমরা যাচ্ছি যে 2-এর 1-এর দাগ থেকে, যে নিচে সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি। দেখো, তাহলে এরপরে আমরা করব 2-এর 1-এর দাগ থেকে। দুইয়ের 1-এর দাগের অঙ্কটা বলেছে এইরকম, যে আছে এখানে যে 45/50, এই হচ্ছে অঙ্কটা আছে। কি বলছে যে নিচের সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি। তাহলে এই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে শতকরায় প্রকাশ করতে গেলে আমরা লিখব, তাহলে এখানে সমাধান, তাহলে অতএব 45/50 ডাইরেক্ট আমরা 100 গুণ করে দেব, বা আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে অঙ্কটা আমরা টুকলাম, তারপরে আমরা লিখতে পারি ইকুয়াল টু 45/50 ইন্টু 100, টোটাল এখানে 100%। দেখো, যখনই আমরা 100 দ্বারা এখানে গুণ করব তখন এখানে পাশে কিন্তু পার্সেন্টেজ চিহ্ন অবশ্যই দেব। এখানে কিন্তু কোনো 100 এখানে গুণ ছিল না, তাহলে আমরা এখানে পার্সেন্টেজ চিহ্ন আমরা দেব না। যখনই আমরা 100 গুণ করে লিখব তখন আমরা এখানে পার্সেন্টেজ চিহ্ন দেব। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এইভাবে অঙ্কটা, মূল অঙ্ক এটা হচ্ছে সমাধান। তাহলে এইটাকে আমরা কাটাকাটি করলে হচ্ছে 50 দুগুণ 100, তাহলে হচ্ছে 45 ইন্টু 2 এত পার্সেন্ট সমান 90%। হ্যাঁ, তাহলে লিখলাম যে অতএব, লাস্ট আমরা লিখতেও পারি যে অতএব 45/50 ইকুয়াল টু 90%। ঠিক আছে, লিখতেও পারি। একই রকমভাবে আমরা 2-এর দাগের অঙ্কটা করতে পারি। তা দেখো, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা কেমন হবে, যে এই অঙ্কটা দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আমরা এইভাবে করতে পারি যে 50 এর মধ্যে আছে 45, 1-এর মধ্যে কত আছে 45/50, 45/50, তো 100-র মধ্যে কত আছে 45/50 ইন্টু 100 সমান 90%। তাহলে লিখবো যে অতএব 45/50 ইকুয়াল টু 90%, ফাইনাল উত্তর। তাহলে এইভাবে আমরা দ্বিতীয় পদ্ধতিতে অঙ্কগুলো আমরা করতে পারি। ঠিক আছে, এরপরে দেখো 2-এর দাগের অঙ্ক ওই একই রকমভাবে আমরা করব। এরপরে দেখো আমরা 2-এর 2 দাগের অঙ্কটা করছি। কি আছে যে 9/10, তাহলে 9/10 সমান আমরা করতে পারি 9/10 ইন্টু 100, এখানে পার্সেন্টেজ চিহ্ন দেবো। ঠিক আছে, ইকুয়াল টু আমরা লিখতে পারি 10 100 সমান 90%। ঠিক আছে, তাহলে লিখবো যে অতএব 9/10 সমান 90%। বুঝতে পারলে সবাই তোমরা? তো আগের অঙ্কটা 2 দাগের 1-এর অঙ্কটা আমরা 3 নম্বর পদ্ধতিতেও আমরা করতে পারি। দেখো, যে 2-এর 1-এরটা আমরা তৃতীয় পদ্ধতি দ্বারা করতে পারি। তৃতীয় পদ্ধতি, 3 নম্বর পদ্ধতিটা কেন করব, তার কারণ হচ্ছে ক্লাস 10-এ তোমাদের এই কনসেপশন লাগবে। 3 নম্বর পদ্ধতি যেভাবে অঙ্ক করছি, এই ক্লাস 10-এর অনুপাত সমানুপাতের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের একটা শর্ট প্রশ্ন আছে, ওই শর্ট প্রশ্নটা এই কনসেপশনের উপর ভিত্তি করে আমরা করব। ওই কারণে আমরা তৃতীয় পদ্ধতিটা আমরা আজ শিখব। তাহলে দেখো কী ছিল ওখানে, যে 45/50 ইকুয়াল টু লিখতে পারি 45 ইন্টু 2 আর 50 ইন্টু 2
সমান 90/100। তার মানে আমরা সবসময় দেখব যে হরে সবসময় 100 তৈরি করব। তাহলে হরে আমরা 100 তৈরি করতে পারলাম, তাহলে 100 সাপেক্ষে 90, তার মানে এটাকে আমরা লিখতে পারি যে 90%। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা তৃতীয় পদ্ধতি দ্বারা আমরা অঙ্ক করতে পারি। এটাও ঠিক তেমনি, দেখো এখানে এই একটা পদ্ধতি করলাম, আবার এটা হচ্ছে প্রথম পদ্ধতি 2-এর অঙ্কটা আবার দ্বিতীয় পদ্ধতি দ্বারা করতে পারি, সেকেন্ড মেথড। কেমনভাবে করতে পারি দেখো, যে 9/10 ইকুয়াল টু লিখতে পারি 9 × 10 ডিভাইডেড বাই 10 × 10 ইকুয়াল টু 90/100 সমান 90%। বুঝতে পারলে? তার মানে যখন হরে 100 হবে আর উপরে যে সংখ্যাটা হবে টোটালটা ডাইরেক্ট আমরা 90% আমরা লিখতে পারি। তাহলে একই রকমভাবে তাহলে সেকেন্ড মেথড থার্ড মেথডও আমরা করতে পারি, যে 10-এর মধ্যে 9 আছে, তাহলে 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, তাই না? তাহলে 3 নম্বর পদ্ধতি তোমরা এটা মানে অবশ্যই করবে, যে এইভাবে লিখবে 10-এর মধ্যে 9 আছে, তাহলে 1-এর মধ্যে কত আর 100-র মধ্যে কত। 100-র সাপেক্ষে আমরা তৈরি করলেই তখনই একটা পার্সেন্টেজ বা শতকরা আমরা নির্ণয় করব। ঠিক আছে? এবার দেখো 3-এর অঙ্কটা তাহলে বাকি পদ্ধতিগুলো তোমরা করবে। 3-এর অঙ্কটা দেখো 33/300, তাহলে অঙ্কটা স্টার দিয়ে রাখো। 3-এর অঙ্ক, 4-এর অঙ্ক এবং 5-এর অঙ্ক সবাই তোমরা স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা 33/300 আছে এখানটা, তাহলে আমার সবসময় হরে 100 তৈরি করতে হবে। তাহলে 100 তৈরি করতে গেলে দেখো এখানে কি করব, যে 33-কে 3 দিয়ে ভাগ করব আর 300-কে 3 দিয়ে ভাগ করলাম। আগের অঙ্কগুলো দেখো 2 দিয়ে গুণ করলাম, এখানে 10 গুণ করলাম, কারণ 2টা আবার ইচ্ছে করলে আমরা কেটে দিতে পারি। তার মানে যদি আমরা গুণ করতে চাই তাহলে উভয় পক্ষে মানে লব এবং হরে দুটো সংখ্যা আমরা গুণ করব। ঠিক আছে? এবার দেখো এখানে গুণ করলে হবে 11 আর এখানে হবে 100 সমান 11%। তাহলে লিখবো যে ফাইনাল আনসার, যে অতএব 33/300 ইকুয়াল টু 11%। ঠিক আছে? তাহলে এটা আমরা আবার মানে এই 3-এর অঙ্কটা আবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা করতে পারি, যে 33/300 সমান 33/300 × 100, এখানে পার্সেন্টেজ চিহ্ন দেবো। দেখো দুটো পদ্ধতির মধ্যে তফাৎ তোমরা অবশ্যই বুঝতে পারছো, যে এটা একরকম পদ্ধতি আর এটা হচ্ছে ওই আছে 2 নম্বর পদ্ধতি। তাহলে এখানে 0 কাটা 0 কাটা 3 11 33 সমান 11%। বুঝতে পারলে তোমরা? তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো ভিন্ন পদ্ধতিতে শিখে রাখবো, যাতে করে আমাদের পরবর্তী ক্লাসে যাতে করে অঙ্কের কনসেপশন একদম ক্লিয়ার হয়ে যায়, সেইভাবে আমরা অঙ্ক শিখব। ওকে? এবার দেখো আমরা করতে যাচ্ছি যে 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো পাঁচের যে অঙ্কটা আছে, দেখো এখানে দেওয়া আছে যে 4×3=8, 4×3=8 দেওয়া আছে। তাহলে 4×3=8 সমান আমরা লিখতে পারি যে 4 32, 32 + 3/8 সমান হচ্ছে 35/8 সমান 35/8 × 100। টোটালটা লিখতে পারি পার্সেন্টেজ ইকুয়াল টু আমরা 4 × 8 আর 4 × 25 100। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি দাঁড়ালো কি, যে 35 × 25 ডিভাইডেড বাই 2। দেখো তাহলে এখানে তো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এই ধরনের ক্যালকুলেশনগুলো এই ধরনের ক্যালকুলেশনগুলো আমরা কি করব, হয় 35-কে 2 দিয়ে ভাগ করে পয়েন্টে এখানে লিখব, না হলে ওই আছে 25-কে 2 দিয়ে ভাগ করে এখানে পয়েন্টে লিখতে পারি। ঠিক আছে?
কিংবা আমরা গুণ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে লিখব কি যে 35/2 × 25 সমান হচ্ছে কত 17.5 × 25। তাহলে এই যে আছে 17.5কে 25 দ্বারা গুণ করে এখানে আমরা লিখব তত পার্সেন্ট। ঠিক আছে, ক্যালকুলেশনটা এইভাবে করতে পারি, না হলে আমরা অন্যরকমভাবেও আবার করতে পারি। দেখো কোনটা সহজ তোমাদের লাগছে, দেখো এইটা করলে তোমাদের ভালো হবে না এই যে 25 আর 35 গুণ করে আমরা লিখব। এখানে হচ্ছে 35 আর 25-এর গুণ করে একটা শর্টকাট পদ্ধতি আছে, 5 5 আর 25, আর একটা এখানে 3 একে 4 4 2 8 825। ঠিক আছে, দেখো আমরা শর্টকাটে গুণ করলাম, এটাকে আমরা নর্মালি গুণ করে দেখাচ্ছি। 35 × 25 5 5 আর 25 5 আছে 2, 5 5 আর 25 5 আছে 2, 3 5 15 16 17, 35 × 70 5 7 8 875। 5 5 আর 25 5 2 আর 3 15 16 17 আর 35 70 7 না, আমরা এই পদ্ধতিতে গুণ করতে পাচ্ছি না, শর্টকাটে গুণ করতে পাচ্ছি না। 5 5 আর 25 আর 3 4 2 8, এইভাবে আমরা গুণ করবো না, এইভাবে গুণ করে দেবো। তাহলে 875/2 তাহলে ইকুয়ালটি কি হলো যে 875/2 এত পার্সেন্ট। তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে তাহলে কত হবে 2 4 2 8 7 3 2 6 7 2 14 1 সমান কত হবে 437.12%। তাহলে এটা হলো আনসার, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। এবং দেখো এটাকে যে বিকল্প পদ্ধতি যেটা আমি বলছিলাম, যে বিকল্প পদ্ধতি তোমরা এইভাবে করতে পারো যে 4×3=8 অল্টারনেট পদ্ধতি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 35/8। তাহলে দেখো এখানে 35 ইন্টু আর এখানে 8 ইন্টু, তাহলে এখানে 8-এর সাথে কত গুণ করলে 100 হবে, 8-এর সাথে কত গুণ করলে 100 হবে, তাহলে সেই সংখ্যাটা তোমাদের জানা নেই। তাহলে ওই জন্য 100কে 8 দ্বারা ভাগ করো, 8 একে 8, 9 দ্বারা 2 হলে 20, 8 2 16, তাহলে 16 4 0 65টা 40। ঠিক আছে, তাহলে দেখো 8-এর সাথে 12.5 যদি আমরা গুণ করি, 8-এর সাথে যদি 12.5 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা 100 পাচ্ছি। তাহলে এখানে লিখবো যে 12.5 × 12.5, মানে লব আর হরে লিখবো। হরে লিখে আমরা নিচে তাহলে 100 পেয়ে যাচ্ছি, তাই না? এখানে 12.5 আর 8 গুণ করলে তো আমরা 100 পাচ্ছি, তাহলে এখানে নিচে 100 লিখে দিলাম। আর 35 আর এখানে গুণ করে লিখবো যে 12.5 আর 35 গুণ করে দেবো। তাহলে 5 5 আর 25 5 আছে 2, 5 2 60 2 62, আর 3 5 15 5 1, 3 12 70 একে 37। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 5 5 আর 2 7, 13 3 আসলে 1 4, 1 থেকে দশমিক 1 থেকে 437, 437.5 সমান 437.5% বা 437.12%। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করব। কি বললাম যে নিচে আমরা 100 তৈরি করব। তাহলে 100 তৈরি করতে গেলে তো আমরা 8-এর সাথে কত গুণ করতে হবে সেই ভাবতে পাচ্ছি না, তো ওই জন্য 100কে 8 দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাবো, তাহলে সেই ভাগফলের সাথে এখানে ভাজকের গুণ করলে আমরা ভাজ্যটা পেয়ে যাব। তাহলে 8-এর সাথে 12.5 গুণ করলে 100 পাচ্ছি, ওই জন্য 12.5 এখানে গুণ করে দিলাম, গুণ করে দিয়ে লব হরে গুণ করে দিলাম, দিয়ে এখানে লবের সংখ্যার সঙ্গে লবের সংখ্যা গুণ করে দিয়ে 437.5 পেলাম, নিচে 100 তৈরি করলাম। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে একদম 437.5% সমান 437.12%। তাহলে ভিডিও নাম্বার 6 এই পর্যন্ত তোমাদের স্টপ থাকবে। এর পরের ভিডিওতে আমরা 3-এর দাগ থেকে আমরা স্টার্ট করব। তো বাড়িতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো
এবং পাশে থাকা যে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবে। ওকে, তাহলে এরপরের ভিডিও আমরা 3 দাগ থেকে স্টার্ট করব। ওকে, বাই।